সুরঙ্গমার প্ল্যান ভেস্তে দিয়ে রোশনাইকে বাঁচালো আরণ্যক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোশনাই তো খুব ভয় পেয়ে যাচ্ছে। ঠাম্মি তখন বলে, যাও গিয়ে ডুব দিয়ে এসো। বড়মা তখন বলে, রোশনাই এই জল কিন্তু অনেক গভীর, তুমি কিন্তু বেশি দূরে যাবে না, কেমন? আস্তে আস্তে এই সামনেটাতেই ডুব দিয়ে চলে এসো। এরপর সুরঙ্গমা বলে, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এই বলেই রোশনাইয়ের হাত ধরে টানতে টানতে নিচে নিয়ে আসছে। আর এর মধ্যে আরণ্যক বলে, রোশনাই তুমি কিন্তু আন্টির হাত ছাড়বে না, কেমন? এর মধ্যেই গরিমা বুঝতে পারে রোশনাইকে ভালোবাসে আরণ্যক, আর সেই জন্যই সাবধান করে দিল। সুরঙ্গমা বলে, আরণ্যক তোমার কোনো চিন্তা নেই, আমি ওর হাত শক্ত করে ধরে রেখেছি, তোমাকে চিন্তা করতে হবে না। এর মধ্যেই রোশনাইকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বলে, নাও রোশনাই এই জায়গাটাতেই 3টে ডুব দাও। আর রোশনাইয়ের তখন একটু ভয় লাগে। রোশনাই ডুব দিতে থাকে আর তখনই সুরঙ্গমা রোশনাইয়ের হাত ছেড়ে দেয়। আর সুরঙ্গমা তখন বলে, দেখো অবস্থা, আমার হাত ছেড়ে দিল। আর এরপর রোশনাই বাঁচার জন্য ছটপট করতে থাকে। সমানে রোশনাই জলের তলায় চলে যাচ্ছিল। ঠিক তখনই আর কিছু না ভেবে আরণ্যক তাড়াতাড়ি করে জলে ঝাঁপ দেয় আর রোশনাইকে উদ্ধার করে নিয়ে আসছে। এটা দেখার পরে তনুশ্রী তখন বলে, এই মেয়েটার সব জায়গায় বাড়াবাড়ি না করলে হয় না, ওর জন্য আমার ছেলেটাকেও এখন ভিজতে হলো। গরিমা মনে মনে ভাবে, আরণ্যক রোশনাইয়ের প্রতি এতটাই দায়িত্ববান যে কোনো কিছু না ভেবে এইভাবে জলে চলে গেল ঝাঁপ দিতে। যখন এই জিনিসগুলোই দেখি তখন বারবার করে মনে হয় আরণ্যক রোশনাইকেই ভালোবাসে। আমাকে ভালোবাসার কথাটা নেহাতি মিথ্যে, ভুল। জাহ্নবী তখন বলে, কোনো কাণ্ডজ্ঞান আছে এই মেয়েটার, একে নিয়ে ঝামেলা দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যেই রোশনাইয়ের জ্ঞান তো ফিরছে না। আরণ্যক ভাবে জলটা বার করতে হবে পেটে চাপ দিয়ে। তখনই জাহ্নবীকে ডাকতে থাকে আর বলে, মেম সাহেব এদিকে একবার আসবে, একটু সাহায্য করো না। তখনই গরিমা দেখতে থাকে সবটা। ঠাম্মি ঠাকুরকে ডাকতে থাকে যেন রোশনাইয়ের কিছু না হয়। তনুশ্রী তখন বলে, থাক না বাদশা, তুমি আবার এসবের মধ্যে কেন ঢুকছো বলো তো? আরণ্যক বলে, মা রোশনাই কিন্তু আমার রেসপন্সিবিলিটি, ওর যদি কিছু হয় আমাকে কিন্তু পুলিশ অ্যারেস্টও পর্যন্ত করতে পারে, সেই কথাটা ভুলে গেলে চলবে না। এরপর জাহ্নবী এসে পেটে চাপ দিয়ে রোশনাইয়ের জলটা বার করে দিচ্ছে। এর মধ্যেই রোশনাইয়ের জ্ঞান ফিরে আসে। আরণ্যক বলে, রোশনাই তুমি ঠিক আছো তো? তুমি সুরঙ্গমা আন্টির হাত ছেড়ে দিলে কেন বলো তো? সুরঙ্গমা তো খুব ভালো মতনই জানে রোশনাই সুরঙ্গমার হাত ছাড়েনি, বরং সুরঙ্গমাই রোশনাইয়ের হাত ছেড়ে দিয়েছে। এর মধ্যেই সুরঙ্গমা তাড়াতাড়ি করে বলে, রোশনাই এবার নিশ্চয়ই তুমি বলবে আমি তোমার হাত ছেড়ে দিয়েছিলাম, কিন্তু দেখো আমি কিন্তু তোমার হাত ছাড়িনি, তুমি আমার হাত ছেড়ে দিয়েছিলে। রোশনাই এটাও খুব ভালো মতন জানে যে ইচ্ছে করেই সুরঙ্গমা এই কথাটা বলল, তাই রোশনাইও অত বেশি পাত্তা দেয় না। রোশনাই মনে মনে একটা কথাই ভাবতে থাকে, যা হচ্ছে সেটা ভালো হচ্ছে না। এর মধ্যে সুরঙ্গমা আরও একটা কথা সবার সামনে বলতে থাকে যে, আমি এখানে একটা কথা বলছি, এখানে সবাই উপস্থিত আছে, তাহলে শোনো, আমি কিন্তু আরণ্যককে বলেছিলাম আমি রোশনাইয়ের বিয়ে দেব, আর আরণ্যক কিন্তু এই ব্যাপারে একদম রাজি হয়ে গেছে। সুরঙ্গমাকে আরণ্যক বলে, আন্টি আমি এখনো বলছি রোশনাইয়ের যদি বিয়ে হয় আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওকে ভালো একটা ছেলের সাথে বিয়ে দিতে হবে, ব্যাস আমার শুধু এটাই শর্ত। রাজেশ ভাইয়ের মতন একটা গুন্ডার সাথে রোশনাইয়ের বিয়ে হতে পারে না। তখনই বড়মা বলে, সেটাই তো হওয়া উচিত, একটা ভালো ছেলের সাথেই আমাদের রোশনাইয়ের বিয়ে হবে। রোশনাই তোমার কোনো আপত্তি নেই তো? রোশনাই তখন বলে, না বড়মা আমার কোনো আপত্তি নেই, সুরঙ্গমা মাসি যাকে দেখে এনে দেবে আমি তাকেই বিয়ে করব, আমার তাতে কোনো অসুবিধা হবে না। ছোটু মনে মনে ভাবে, আরণ্যক যাই বলুক না কেন আমি ওর চোখের দিকে তাকালে ওর কথা বুঝতে পেরে যাই। ও যে রোশনাইকে ভালোবেসে ফেলেছে সেটা এখনো বুঝতে পারছে না, আর যখন বুঝতে পারবে তখন কিছুতেই রোশনাইকে অন্য কারোর হাতে তুলে দিতে পারবে না, এটাই হবে, আর আমি এটা খুব ভালো মতন জানি। এর মধ্যে গরিমা বলে, রোশনাইকে আমি আর সহ্য করতে পারছি না, যত তাড়াতাড়ি ওর অন্য কোথাও বিয়ে হয়ে যাবে
তত তাড়াতাড়ি আমার জন্যও ভালো। এর মধ্যে আরণ্যক রোশনাইকে বলে, তুমি ঠিক আছো তো রোশনাই? রোশনাই বলে, হ্যাঁ স্যারজি, আমি একদম ঠিক আছি। অন্যদিকে দেখা যায় রাজেশ ভাইয়ের কাছে পৌঁছে গেছে সুরঙ্গমা। রাজেশ ভাই বলে, কি ব্যাপার বলুন তো ম্যাডাম, আপনি আমাকে তো কথা দিলেন, আমি তো এই শহর ছেড়ে যেতেও পারছি না, এবার আমি কি করব? সুরঙ্গমা বলে, এবারেই তো সেই আসল চালটা চেলেছি। শুনুন, রোশনাইয়ের সাথে আমি অন্য কারোর বিয়ে ঠিক করেছি। আর এটা শোনার পরেই রাজেশ ভাই বলে, মানে আপনি যে আমাকে এখানে অপেক্ষা করতে বললেন আর এখন বলছেন রোশনাইয়ের বিয়ে অন্য কোথাও ঠিক করেছেন? আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। সুরঙ্গমা বলে, আচ্ছা আপনি একটু ধৈর্য ধরবেন তো, না হলে বুঝবেন কি করে? আমি এমন একটা বুদ্ধি ভেবেছি। দেখুন, রোশনাইকে বিয়ে দিতে যদি আমি আপনার সাথে চাই, তাহলে আরণ্যক হতে দেবে না, ও কিছুতেই রোশনাইকে আপনার হাতে তুলে দিতে দেবে না। তখন রাজেশ ভাই বলে, ওই ছেলেটার সাথে আপনার মেয়ের যে আদৌ ভালোবাসার সম্পর্ক আছে, মাঝে মধ্যে আমি সেটা ভুলে যাই। এই ছেলেটার সাথে আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। এই ছেলেটা রোশনাইয়ের প্রতি মন দিয়ে বসেছে, এখন আর কোনো উপায়ই নেই। তখন সুরঙ্গমা বলে, আমি জানতাম এমন কিছু হতে পারে, কিন্তু যখন আমি দেখি গরিমার সাথে ভালো আছে আরণ্যক, তখন আমার কিছু আর বলতে ইচ্ছে করে না। কিন্তু আমি একটা প্ল্যান করেছি, সেই প্ল্যানটা শুনুন। আপনি সাইডে দাঁড়িয়ে থাকবেন, আর অন্য একটা পাত্রের সাথে যদি একটা মিথ্যে বিয়ে রোশনাইয়ের দিয়ে দিই, তাহলে কেমন হবে? তখন রাজেশ ভাই বলে, না না না, এত ঝামেলা আমি করতে পারবো না। রোশনাইয়ের সাথে তো আমার হাফ বিয়ে হয়েই রয়েছে, আর হাফ কমপ্লিট করতে হবে যেভাবেই হোক না কেন। সুরঙ্গমা বলে, তাহলে তার একটাই উপায় আছে, উচ্চ মানের কিছু মেকআপ করে আপনার ফেসটাকে পাল্টে দেওয়া হবে, তাহলেই তো সম্ভব নাকি? এর মধ্যেই তখনই সুরঙ্গমার কথা শুনে রাজেশ ভাই বলে, যেভাবেই হোক আমার রোশনাইকে চাই, অনেক হয়ে গেছে, আমি রোশনাইয়ের জন্য অনেক শাস্তি ভোগ করেছি, অনেক কষ্ট পেয়েছি, আমি আর কোনোভাবেই অপেক্ষা করতে পারবো না। তখনই সুরঙ্গমা বলে, আমি নিজেও চাই না যে আপনি অপেক্ষা করুন, যত তাড়াতাড়ি হয় আমিও চাই যাতে রোশনাইয়ের বিয়েটা হয়ে যায়, কারণ আরণ্যককে আটকাতে গেলে রোশনাইয়ের বিয়ে দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। রাজেশ ভাই তখন বলে, আমি তো ভেবেছিলাম আপনার মেয়ের বিয়েটা হয়তো ভেস্তে যাবে, তার জন্য আমি ক্ষমাও চাইবো ভেবেছিলাম। সুরঙ্গমা বলে, আমার মেয়ের বিয়ে ভাঙেনি, আমার মেয়ে আর আরণ্যক দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে, তাই ওদের মধ্যে যতই ঝড়ঝাপটা আসুক না কেন, এই সম্পর্ক কোনোভাবেই ভাঙবে না। কিন্তু আপনি এই ব্যাপারটা আগে বোঝার চেষ্টা করুন। আমি বলছি রোশনাইয়ের সাথে আপনারই বিয়ে হবে, কিন্তু একটু কাঠখড় পোড়াতে হবে, এত সহজে আর কিছু হবে না। তখন রাজেশ ভাই বলে, যা করার হয় করুন, তবে আমি শুধুমাত্র রোশনাইকেই বিয়ে করব, অন্য কাউকে নয়। আর সুরঙ্গমা সেই ব্যবস্থাই করতে থাকে।